ঘটনার সূত্রপাত ২০২৫ সালের জানুয়ারিতে। তানজিন তিশা তার ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যোগাযোগ করেন অনলাইন ফ্যাশন পেজ অ্যাপোনিয়ার সঙ্গে। ব্র্যান্ডটির উদ্যোক্তা ঝিনুক রহমান জানান, তিশা সেখানে কয়েকটি জামদানি শাড়ির ছবি দেখতে চান। তাদের মধ্যে যোগাযোগের এক পর্যায়ে তিশা একটি হলুদ জামদানি শাড়ি পছন্দ করেন, যার মূল্য ছিল ২৮,৮০০ টাকা। ঝিনুক বলেন, তানজিন তিশা জনপ্রিয় একজন শিল্পী। তার মতো একজন তারকা যদি আমাদের ব্র্যান্ডের প্রচারণা করেন, সেটি আমাদের ব্যবসার জন্য বড় সুযোগ হতো। তিশার জনপ্রিয়তা বিবেচনা করে তিনি প্রস্তাব দেন শাড়িটি ফ্রি গিফট হিসেবে দেওয়া হবে, তবে শর্ত হলো তিশা সেটি পরে সোশ্যাল মিডিয়ায় এক বা একাধিক ছবি পোস্ট করে ব্র্যান্ডের নাম উল্লেখ করবেন। তিশা এতে রাজি হন এবং শাড়িটি তার বাসায় পৌঁছে দেওয়া হয়। উদ্যোক্তার দাবি অনুযায়ী শাড়ি পাঠানোর পর দীর্ঘ ১০ মাস কেটে গেলেও তিশা তার সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দেননি। ঝিনুক জানান, তিনি একাধিকবার ফোন, ভয়েস মেসেজ বা হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু কোনো সাড়া পাননি। তিনি বলেন, আমি ভেবেছিলাম হয়তো ব্যস্ত আছেন, কিন্তু এত মাস পরও কোনো প্রতিক্রিয়া না পেয়ে মনে হলো আমাকে উপেক্ষা করা হচ্ছে। এখন হয় তিনি শাড়ির দাম পরিশোধ করুন, না হলে আমি আইনগত ব্যবস্থা নিব। এমন অভিযোগ প্রকাশের পর বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর তানজিন তিশা তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক, হা হা। আর ফটোশুটই যদি করাতে চান, পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা, আপনার গিফটে সালাম। এই পোস্ট থেকেই বোঝা যায় তিশা অভিযোগকে হালকাভাবে নিয়েছেন এবং গিফট বনাম ব্র্যান্ড প্রমোশনের মধ্যে সীমারেখা নিয়ে প্রশ্ন তুলেছেন। আইন বিশেষজ্ঞদের মতে, যদি কোনো পণ্য গিফট হিসেবে পাঠানো হয় এবং তাতে কোনো চুক্তিপত্র বা লিখিত সমঝোতা না থাকে, তাহলে আইনি দিক থেকে সেটিকে বাণিজ্যিক প্রতিশ্রুতি হিসেবে প্রমাণ করা কঠিন, যেখানে ইনফ্লুয়েন্সাররা নির্দিষ্ট পণ্য ফ্রি পেয়ে প্রচার করার প্রতিশ্রুতি দেন। এই ক্ষেত্রে লিখিত বা ডিজিটাল চুক্তি থাকলে তবেই আইনি পদক্ষেপ নেওয়া যায়। ঘটনাটি ভাইরাল হওয়ার পর অনেকে উদ্যোক্তার পাশে অবস্থান নিয়েছে, বলছেন তারকাদের জনপ্রিয়তা যেন ব্যবসায়ীদের শোষণের হাতিয়ার না হয়। অন্যদিকে অনেকেই তিশার পক্ষ নিয়ে লিখেছেন, ফ্রি গিফট মানেই প্রচারণার দায় নেই, এটা তার নিজের ইচ্ছা। একটি ফ্রি শাড়ি আর তা ঘিরে এখন জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারক বিতর্ক, যেখানে এক পক্ষে আছেন একজন নারী উদ্যোক্তা, অন্য পক্ষে আছেন একজন প্রতিষ্ঠিত শিল্পী।